Assalamu alaikum. Hello students, how are you? Hope you are well at home. Welcome our online class 5 of Lab Preparatory School. I am Masabin Altaf. Today I will take your religious studies class. Our topic is learning of the glorious Quran. Be ready with your pen and pencil. I will read your textbook now. Ready everyone? Okay, I will start now. Our first topic is about glorious Quran. The glorious Quran is the message of আল্লাহ কালামুল্লাহ গ্লোরিয়াস কোরআন পবিত্র কোরআন মজিদ হচ্ছে আল্লাহ তাআলার গ্রন্থ কালাম কালাম মিন্স মেসেজ কালাম হচ্ছে বার্তা বা বাণী আল্লাহ হ্যাজ রিভিল দিস কালাম টু আওয়ার গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এই কিতাব নাজিল করেছেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য লাস্ট অ্যান্ড কনক্লুডিং প্রফেট অ্যান্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড কোরআন মজিদ ইজ দ্য লাস্ট রিভিলড হেভেনলি বুক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী এবং রাসূল এবং আমাদের সর্বশেষ পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন মজিদ ইউ ক্যান মার্ক দিস লাইন দ্য গ্লোরিয়াস কোরআন রিমেইনস আনচেঞ্জড অ্যান্ড শ্যাল রিমেইন আনচেঞ্জড ফরএভার গ্লোরিয়াস কোরআন কখনো পরিবর্তন হয়নি এবং কখনো পরিবর্তন হবে না নো চেঞ্জ হ্যাজ বিন মেড সো ফার সিন্স ইট ওয়াজ রিভিলড টু আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড নো চেঞ্জ উইল বি মেড ইন ফিউচার যখন কোরআন মজিদ নাজিল হয়েছিল তখনও এটার কোনো পরিবর্তন হয়নি এবং ভবিষ্যতেও এর কোনো পরিবর্তন হবে না আল্লাহ সেজ আই হ্যাভ রিভিলড দ্য গ্লোরিয়াস কোরআন অ্যান্ড আই এম ইটস কাস্টোডিয়ান টু মার্ক দিস লাইন আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এটার রক্ষণাবেক্ষণ করব আল্লাহ হ্যাজ ডেসক্রাইবড অল রুলস অ্যান্ড রেগুলেশনস ইন দ্য কোরআন থ্রু হুইচ ম্যান ক্যান অ্যাচিভ সাকসেস প্রোগ্রেস অ্যান্ড ওয়েলফেয়ার ইন দ্য সোসাইটি আল্লাহ তাআলা এই কোরআন পবিত্র গ্রন্থে আল্লাহ নিয়ম কানুন এবং মানুষের কোনটা কল্যাণ হবে মানুষের জন্য উন্নতি হবে মানুষের কল্যাণের জন্যই এই পবিত্র গ্রন্থ উনি অবতীর্ণ করেছেন দেয়ার আর 4 aims in the recitation of the কোরআন কোরআন মজিদের 4টি উদ্দেশ্য হচ্ছে ওয়ান ইজ টু রিসাইট কারেক্টলি শুদ্ধভাবে পড়তে হবে টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং এটার অর্থ বুঝতে হবে টু ডু দ্য বাইডিংস অফ দ্য কোরআন আদেশ মেনে চলতে হবে 4 টু রিফ্রেইন ফ্রম হোয়াট হি হ্যাজ ফরবিডেন আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে নাও আই উইল রিড ইউ তাজবিদ পেজ 95 বাংলা ইজ আওয়ার মাদার টাং দ্য গ্লোরিয়াস কোরআন ইজ রিভিলড ইন অ্যারাবিক আমরা জানি আমাদের পবিত্র কোরআন মজিদ অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় অ্যাজ মাচ উই শ্যাল হ্যাভ টু লার্ন হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন আমাদের জানতে হবে আমরা কিভাবে শুদ্ধ করে সুন্দর উচ্চারণের সাথে কোরআন মজিদ পাঠ করব দ্য কারেক্ট মিনিং অফ দ্য হোলি বুক অফ আল্লাহ ক্যান বি ফাউন্ড ইফ ইট ইজ প্রোনাউন্সড রাইটলি প্রপারলি যদি আমরা কোরআন মজিদ শুদ্ধভাবে এবং সুন্দরভাবে পড়তে পারি তাহলে এটার শুদ্ধ মিনিং আমরা জানতে পারবো অন দ্য আদার হ্যান্ড মিনিং বিকামস চেঞ্জড ইফ দ্য কোরআন ইজ নট রিসাইটেড কারেক্টলি যদি আমরা শুদ্ধভাবে কোরআন পাঠ না করি তাহলে এটা অর্থ পরিবর্তন হয়ে যাবে তাজবিদ মিনস রুলস অফ রিসাইটিং দ্য হোলি কোরআন কারেক্টলি মার্ক দিস লাইন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ তাজবিদ মিনস রুলস অফ রিসাইটিং দ্য হোলি কোরআন কারেক্টলি তাজবিদ আরও ডেসক্রাইব করে মাকরাজ ইদগাম গুন্না মার্ক দিস লাইন অলসো এটসেট্রা নাও আই উইল রিড মাকরাজ In pronouncing Arabic words, different words are pronounced from different speech organs of the mouth. আরবি অক্ষরগুলো একটু ভিন্ন ধরনের স্বাভাবিক সেটা আমাদের মুখের বিভিন্ন অর্গান থেকে উচ্চারিত হয়ে থাকে লাইক সামটাইমস ফ্রম টাং সামটাইমস ফ্রম প্যালেট সামটাইমস ফ্রম টিথ সামটাইমস লিপ অর থ্রোট দ্য লেটার্স আর প্রোনাউন্সড ফ্রম দিস প্লেসেস অফ মাউথ এই অক্ষরগুলো কখনো কখনো মুখে কখনো কখনো জিহ্বায় কখনো দুই ঠোঁটে কখনো গলার কণ্ঠনালীতে কখনো তালু থেকে উচ্চারিত হয়ে থাকে মাকরাজ মিনস দ্য অর্গানস ইনসাইড দ্য মাউথ ফ্রম হুইচ অ্যারাবিক লেটার্স আর প্রোনাউন্স মার্ক দিস লাইন মাকরাজ হচ্ছে সে মাকরাজ অর্থ বলতে সেই জায়গাকে বোঝায় যে জায়গাগুলো থেকে আরবি শব্দগুলো উচ্চারিত হয়ে থাকে গো টু নেক্সট পেজ 96 I will give you some example from your textbook. For example, alif ba zabar ab. Here during the pronunciation of letter ba sound is stopped at 2 lips. Ba sound ta ekhane 2 lips e shesh hoye jacche. So makraj of the letter ba is both the lips of the mouth. Eta mukher thote giye shesh hocche. Similarly alif kha zabar ak. Here the sound is stopped at the larynx to pronounce the letter kha. Eta ekdom কণ্ঠনালী থেকে উচ্চারিত হচ্ছে গলার ভেতর থেকে So the makraj of the letter kha is the larynx sound.
Thus, 29 letters of Arabic language are pronounced from 17 places of the mouth. মুখের 17টা অংশ থেকে এই 29টা আরবি শব্দ উচ্চারিত হয়ে থাকে. Mark this line. How many letters are in Arabic word? 29 letters. Mark this line. And how 17 places from the mouth these letters are pronounced. The places are active cavity of nose and mouth, tongue, palate, uvula, base, middle and end part of the larynx, upper lip, two teeth of upper and lower jaw, etc. এগুলো মুখের বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে. You can see here some description of the 17th Arabic letters. We will get your textbook. Now I will read page 98. Waqf or sign of pause. Punctuation marks. বাংলা যেমন আমরা বা ইংলিশে আমরা যেমন ফুল স্টপ, ইনভার্টেড কমা পড়েছি, আরবিতেও সেরকম পাংচুয়েশন মার্কস আছে. লাইক ওয়াকফ তাম, ওয়াকফ লাজিম, ওয়াকফ মুতলাক, ওয়াকফ জায়েজ, ওয়াকফ মুজাওয়াজ, lot of things here. Different kinds of waqf are used to recite the Holy Quran correctly. এই punctuation marks গুলো ইউজ হয় কোরআন মজিদটাকে শুদ্ধভাবে পড়ার জন্য. These signs indicate where to stop and where little breath is to be taken. এই সাইনগুলো এটা নির্দেশ করে যে কোথায় তুমি থামবে এবং কোথা থেকে শ্বাস প্রশ্বাস ব্রিথ করবে, আর কি শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে. Waqf is the pause between two breathings. ওয়াকফটা হচ্ছে দুইটা নিঃশ্বাসে একটা শব্দ, একটা বাক্য শেষ করে আরেকটা বাক্য যখন আমরা শুরু করব সেটার সময় কতটুকু ব্রেথ আমরা নিব. মানে দিস লাইন ওয়াকফ ইজ দ্য পজ বিটুইন টু ব্রিথিংস. The aim of using waqf is to help someone who has no knowledge of Arabic to understand where to give a pause and where to stop. ওয়াকফর কিছু উদ্দেশ্য আছে, যারা জানবে না কোথা থেকে এই আরবি শব্দগুলো উচ্চারণ করতে হবে এবং কোথা থেকে থামতে হবে, কোথায় অল্প ব্রেথ নিতে হবে, সেই সমস্ত জায়গাগুলোতে ওয়াকফ ইউজ করতে হবে এবং এটা সম্পর্কে ধারণা থাকতে হবে. ডিসপ্লে স্টপিং মে কজ ডিস্টরশন অফ দ্য মিনিং. তুমি যদি এই স্টপিংগুলো ডিসপ্লেস করে ফেলো তাহলে তোমার মিনিংও চেঞ্জ হয়ে যাবে. ইন আর্লি ডেজ দিস সাইন্স ওয়ার নট গিভেন ইন দ্য হোলি কোরআন. অনেক আগে এই কোরআন মজিদে এই সাইনগুলো ছিল না. দ্য ম্যান হু ইউজ দিস সাইন্স ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর. যিনি প্রথম এই সাইনগুলো আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর. মার্ক দিস লাইন. The man who used these signs for the first time was Abu Abdullah Muhammad ibn Taifur. Description of waqf or sign of pause. এখানে কিছু সাইন দেওয়া আছে, এই সাইনগুলো আমরা কোশ্চেনের মাধ্যমে পড়ে ফেলবো. এখানে জিরোর মতো একটা সাইন আছে, দিস ইজ কল্ড ওয়াকফ তাম, দ্যাট মিনস ফুল স্টপ. This is called waqf lazim. You can see your book. This is called waqf lazim. The reader must stop here, otherwise there is possibility of change of meaning. তুমি যদি এখানে না থামো তাহলে এখানে মিনিং চেঞ্জ হয়ে যাবে. Now I will give you some questions. First question is, what is the meaning of kalam? You will get this answer from your textbook page 94. Kalam means message. Number 2, how many are the goals of reciting the Holy Quran Majid? কতগুলো উদ্দেশ্য আছে? The 4 goals of the reciting the Quran Majid, but there are 4 aims in the recitation of the Quran. Number 3, what is tasbih? What is tasbih? Tasbih ki tasbih definition চেয়েছে. You will write tasbih is the rules of the reciting the Holy Quran correctly. Tasbih is the rules of reciting the Holy Quran correctly. Then number 4, what is makhraj? Makhraj is the organs inside the mouth from which Arabic letters are pronounced. You will also, this question answer you will get from page 95. How many letters are there in Gunna? There are 2 letters are in Gunna, Mim and Nun. Now I will give you question. Go to page 107. You will open your book 107. Question 1. Al-Quran is whose message? How many are the goals of reciting the Quran and what are they? You will get this question answer. Number 1 from page 94. Al-Quran is whose message? Allah's message.
How many are the goals of reciting the Quran and what are they? There are 4 aims in the recitation of the Quran. 1. To recite correctly. B. To understand its meaning. To do the bindings of the Quran. To refrain from what he has forbidden. You will get it page 94. Now I will discuss number 2 question. How many things you will learn if you recite the Quran understanding the meaning? How many things you will learn if you recite the Quran understanding the meaning? Make a list of those benefits. You will get this question answer from page 94 and 95. You can write here, write from here. Page 94, we shall be, last para, we shall be able to know about Allah, about the whereabouts of his message, about his messengers, prophets, about his angels, and about the life after death. If we study the Quran with understanding the meaning, also if we study the Quran, we shall be able to know who is our creator. And moreover, close and attentive study of the Holy Quran would help us to know what should be the kinds and quality of our works, what type of character we should try to achieve, whose orders we shall obey in this world and whose orders we shall not obey. You can write 6 sentences from these topics. This is our question number 2 answer. Now I will tell you number 3 question. What do you mean by tasbih? What is the meaning of tasbih? Mention what benefit do you get by reciting the Quran with correct pronunciation. This question answer also having page 95. At first you will write what is the meaning of tasbih. Tasbih means rules of reciting the Holy Quran correctly. Then you will write the answer. The glorious Quran is revealed in Arabic. As such, we shall have to learn how to recite the Quran with proper pronunciation. The correct meaning of the Holy Book of Allah can be found if it is pronounced rightly, properly. On the other hand, meaning becomes changed if the Quran is not recited correctly. Our BQ question, you will get this question answer BQ 3. Now I will tell you question answer number 4. Number 4 question, what do you mean by makhraj? Answer with examples. These questions also have in page 95. At first you will write what is the meaning of makhraj. Makhraj means the organs inside the mouth from which Arabic letters are pronounced. This is what is the meaning of makhraj. Then you will go to page 96 for example. Just example you will write. For example, alif ba zabar ab. Here during the pronunciation of letter ba sound is stopped at 2 lips. So makhraj of the letter ba is both the lips of the mouth. Similarly, alif kha zabar ak, here the sound is stopped at the larynx to pronounce the letter. So the makhraj of the letter kha is the larynx. You will get the answer number 4. Now I will tell you number 5 question. Write a list of the names of places of pronunciation of the Arabic letters. Pronunciation, which letters you pronounce different places. Go to page 96. Here is 17 letters, pronunciation letters. You can write any 6 letters from here. Here is serial number 1, 2, 3, 4. If you think which are easy for you, you can write those things. Like 1, Hamza. You can see here these topics. You can write from here any 6 sentences. This is your question number 5. Okay, our lesson is complete. This question also you will write and learn this question. Okay, stay home, be safe, see you again, learn properly. Goodbye.